তো সেদিনকের কথা, আমি মোবাইলে টাইম পাস করছিলাম আর আমার মোবাইলে একটা পটলের দোরমার রেসিপি এসেছিলো, সেটাকেই আমি দেখছিলাম আর মাসিকে জাস্ট এমনি বলছিলাম, মাসি আমরা অনেকদিন পটলের দোরমা খাইনি বলো। আর মাসিও আমাকে বলছিল হ্যাঁ সত্যি অনেক দিনই খাওয়া হয়নি। ব্যাস এতটুকুই যা কথাবার্তা হয়েছে, তারপর আর কোনো কথাবার্তা হয়নি। আর ওখানে আমি আর মাসি ছাড়াও বাড়ির সবাই ছিল, মানে শ্বশুর শাশুড়ি সবাই ছিল। সত্যি কথা বলতে কি বলতো, এখন আমি এতটাই বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে এই সমস্ত খাটাখাটনির রান্না করাই আমি বাদ দিয়ে দিয়েছি। কিন্তু পরের দিনের কথা বলি, পরের দিন আমাদের বাড়িতে পটল এসে উপস্থিত। তার কারণ কি, বৌমা পটলের দোরমা খেতে চেয়েছে, আর পটল যখন চলেই এসেছে তাহলে পটলের দোরমা তো করতেই হবে। কিন্তু সেটা কে করবে? অবশ্যই আমি করব, সেই জন্য আমি লেগে পড়েছি পটলের দোরমা করতে। এবার পটলের দোরমার রেসিপিটা তোমাদেরকে বলে দিই। প্রথমেই পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে পটলের ভিতর থেকে সমস্ত দানাগুলোকে বের করে নিয়েছি, তারপরে পটলটাকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি পুর তৈরি করব। পুর তৈরি করতে গেলে আমি কি করব, মিক্সিং বলেতে আমি পটলের দানাগুলোকে দিয়েছি, বাড়িতে শুকনো নারকোল ছিল সেটাকে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি, করে একটা পেস্ট করে নিয়েছি। এইবার কড়াইতে তেল দিয়ে, মানে তেলটা তো অলরেডি ছিল, আর বাড়িতে চিংড়ি মাছ ছিল সেই জন্য চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার পরে ওই চিংড়ি মাছের মধ্যেই ওই বাটাটা দিয়ে দিয়েছি আর নুন মিষ্টি দিয়ে দিয়েছি। ব্যাস তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমার পুরটাকে রেডি করে নিয়েছি। আর ওর ফাঁকেই আমি একটা মানে মশলা তৈরি করে নিয়েছি। কিসের মশলা? না শুধু একটুখানি মানে সর্ষে পাউডার দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি আর জল দিয়ে রেখে দিয়েছি। এবার চলো মানে গ্রেভিটাকে তৈরি করি। গ্রেভিটা করার জন্য কড়াইতে তেল দিয়েছি, তার মধ্যে কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন টমেটো দিয়েছি। টমেটোগুলো যখন গলে এসেছে তখন ওই যে সর্ষে আর জিরের জলটা দিয়ে দিয়েছি, টক দই দিয়েছি, নুন হলুদ মিষ্টি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস এইবার সেগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন ওখান থেকে তেল ছেড়ে এসেছে তখন তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আর যখন জলটা ফুটছিল, মানে ঝোলটা যখন ফুটছিল তার ফাঁকেতে আমি পটলের মধ্যে সমস্ত পুরটাকে ভরে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি পুরটা ভরিনি, পুরটা কিন্তু মাসিই ভরেছিল, কারণ মাসিকে বলেছিলাম মাসি তুমি পুরগুলোকে ভরে রাখো, সেই জন্য মাসি পুরটাকে ভরে রেখেছিল। তারপরে ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে এসেছে তখন পটলগুলোকে দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে যখন দেখলাম যে হ্যাঁ গায়ে মাখা মতন হয়ে গেছে, ব্যাস আমার রান্না রেডি। আর এই রান্নাটাকে কিন্তু আমি রাত্রিবেলা করেছিলাম, আর রাত্রিবেলা আমাদের বাড়িতে কিন্তু ভাত খাওয়া হয় না, তারপরেও যেহেতু পটলের দোরমা করেছিলাম সেই জন্য রাত্রিবেলা আমি ভাত রান্না করেছিলাম। গরম গরম ভাতের সাথে পটলের দোরমাটা জাস্ট অসাধারণ লাগছিল। তোমরাও বাড়িতে ঠিক আমার মতনই কিন্তু পটলের দোরমা ট্রাই করে দেখো। তো টাটা।